এবার আন্দোলনকারীদের গায়ে গরম জল ঢালা নিয়ে বোমা ফাটালেন জ্যোতিকা জ্যোতি। কোটা সংস্কার আন্দোলন থেকে রূপ নেয়া অসহযোগ আন্দোলনে গণপ্রতিরোধের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনকি দেশ ছাড়তেও বাধ্য হন তিনি। শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগ সরকারের শীর্ষ সারির নেতাকর্মীরা। খোঁজ মিলছে না আওয়ামী লীগ সমর্থিত কিছু তারকাদেরও। বৈষম্য বিরোধী ছাত্র জনতার এই আন্দোলনের বিপক্ষে ছিলেন ঢাকা 10 আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও চিত্রনায়ক রিয়াজ। এ দলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি, তানভিন সুইটি, সোহানা সাবা, অরুণা বিশ্বাস, অভিনেতা সাজু খাদেম সহ অনেকে। ছাত্র আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের বিপক্ষে সক্রিয় দেখা গেছে এ দলকে। এমনকি আলো আসবেই নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছিলেন তারা। আন্দোলনকালীন সেখানে নিজেদের মধ্যে নানা বিষয়ে কথা বলতেন গ্রুপের সদস্যরা। তাদের সঙ্গী ছিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আলো আসবেই নামে হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ফাঁস হয়েছে। তাতে দেখা গেছে আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা বলছেন শোবিজের কয়েকজন অভিনয় শিল্পী। শুধু তাই নয়, তখন ফেরদৌস, আরাফাত ও রিয়াজের কিছু চাঞ্চল্যকর কথোপকথনও হয়, যা দেখে শিউরে উঠেছে সাধারণ জনতা। তাদের মধ্যে অভিনেত্রী অরুণা বিশ্বাসকে আন্দোলনকারীদের ওপর গরম জল ঢেলে দেওয়ার কথা বলতে দেখা গেছে। স্ক্রিনশটগুলো ফাঁস হওয়ার পর বিষয়টি নিয়ে ঝড় উঠেছে নেট দুনিয়ায়। স্ক্রিনশটের বিষয়ে ওই গ্রুপের একজন সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গণমাধ্যমকে বলেন, আমাদের এমন একটি গ্রুপ ছিল, এটা সত্য। সেখানে আমি একটি পোস্ট দিয়েছিলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আগুন দেওয়ার বিষয় নিয়ে লিখেছিলাম। সেখানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদেরও যেতে দেওয়া হচ্ছিল না। আমার কাছে বিষয়টি খারাপ লেগেছে। হাসপাতালে কিভাবে মানুষ আগুন দেয়? সেখানে তো আমার আপনার পরিবারের সদস্যরাই জীবন বাঁচাতে চিকিৎসা নেওয়ার জন্য আসে। আলো আসবেই নামে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের কয়েকটি স্ক্রিনশটে দেখা যায় অভিনেত্রী অরুণা বিশ্বাস, তানভিন সুইটি, জ্যোতিকা জ্যোতি ও সোহানা সাবা সেখানে বেশ সক্রিয়। ছাত্রদের আন্দোলনের বিপক্ষে অবস্থান ছিল তাদের। তারা মত দেন যেভাবেই হোক আন্দোলন থামাতে হবে। এর মধ্যে জ্যোতিকা জ্যোতির একটি তথ্যের জবাব দিতে গিয়ে অরুণা বিশ্বাস পরামর্শ দেন আন্দোলনকারীদের গায়ে গরম জল ঢেলে দেওয়ার। আন্দোলনের পক্ষে ফেসবুক পোস্ট দেওয়ায় নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকের সমালোচনাও করা হয় সেখানে। এই গ্রুপে রয়েছেন সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, অরুণা বিশ্বাস, ফেরদৌস ছাড়াও ছিলেন রিয়াজ আহমেদ, সুবর্ণা মুস্তফা, আজিজুল হাকিম, স্বাগতা, বদরুল আনাম সৌদ, শমী কায়সার, তানভিন সুইটি, অসনা হাবিব ভাবনা, শামীমা তুষ্টি, জামশেদ শামীম, উর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম, রিদি হক, ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, সাইমন সাদিক, জায়েদ খান, লিয়াকত আলী লাকি, নুনা আফরোজ, রোকেয়া প্রাচী, রনক হাসান, আহসানুল হক মিনু, গুলজার, এস এ হক আলী সহ অনেকে। অভিনেত্রী আরও বলেন, আপনি হয়তো দেখেছেন আমি কিন্তু কোনো ছাত্রদের দায়ী করিনি হাসপাতালে আগুন দেওয়ার ঘটনায়। আর এও বলতে চাই, হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে হয়তো আমরা অনেকে ছিলাম, কিন্তু সবার মন মানসিকতা এক না। শিক্ষার্থীদের উপর গরম পানি ঢেলে দেওয়ার যে বিষয়টি উঠে এসেছে তা কারো প্রত্যাশার নয়। জ্যোতিকা জ্যোতি বলেন, এটি অমানবিক, তবে অন্যের ভাবনা নিয়ে আমি কিছু বলার অধিকার রাখি না। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। জ্যোতিকা জ্যোতির এই মন্তব্য নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।